হ্যালো বন্ধুরা, আমি আপনাদের জন্য এটি পুডিং রেসিপি করে দেখাবো। এই পুডিং নামটি আপনারা হয়তো কেউ শুনেছেন, কেউ বা শোনেননি, কিন্তু কিভাবে তৈরি করা হয় সেটা হয়তো আপনারা জানেন না। আর আমের সময়ে এই পুডিংটা যদি না খাই তাহলে মনে হয় কিছু যেন একটা অপূর্ণ রয়ে গেছে। তাই আমি এই আমের পুডিংটি আপনাদের করে দেখাবো। আর এই আমের পুডিংটি করার জন্য আমার কী কী লাগছে একবার দেখুন। এর জন্য আমি দুটো আম নিয়ে নিয়েছি, দুটো ডিম, ছোটো কাপের 1 কাপ চিনি আর কাস্টার্ড পাউডার আমি একটু দুধ দিয়ে গুলে নিয়েছি। আপনারা এটা না নিতেও পারেন। আর নিয়েছি গুঁড়ো দুধ আর ভ্যানিলা এসেন্স। এটা আপনারা সুগন্ধের জন্য নিতেও পারেন, না নিতেও পারেন। যেহেতু আমের একটা সুগন্ধ আছে, ওটা আমার কাছে খুব ভালো লাগে, তাই এটা আমি নেব না। তবু আপনাদের আমি এটা দেখিয়ে রাখলাম। আর আমি সামান্য পরিমাণে লবণ আর নেব আমি 1 লিটার দুধ। এবার আমি এটা কিভাবে করব সেটা একবার ভালো করে আপনারা দেখে নিন। এবার আমি ক্যারামেলটা তৈরি করার জন্য গ্যাস ওভেনটা চালু করে দেব। এটা আমার খুব বেশি সময় লাগে না তৈরি করতে। আমি এই পাত্রটির মধ্যে ক্যারামেলটা ঢেলে নেব। আপনারা অ্যালুমিনিয়ামের যে কোনো টিফিন নিতে পারেন, হাতের কাছে যদি না থাকে এরকম স্টিলের টিফিন নিয়ে নেবেন, তাহলেই হবে। এবার আমার ক্যারামেলটা করার জন্য কী কী লাগছে একবার দেখে নিন। আমি এর মধ্যে 1/2 কাপ থেকে কিছু পরিমাণ চিনি এর মধ্যে ঢেলে দেব। আমি এটাই অল্প পরিমাণে জল দেব, খুব সামান্য পরিমাণে, তলায় যেন এটা প্রথমে লেগে না যায় তার জন্য দেব। এবার এটাকে আমি নাড়াচাড়া করব। এটা চিনিটা যত গলবে তত আস্তে আস্তে এর কালার চলে আসবে। আপনারা দেখুন, চিনিটা গললেই এটা লাল হয়ে যাবে আস্তে আস্তে হালকা। দেখুন ক্যারামেলটা আমার হয়ে গেছে, এটা লাল হয়ে এসছে। আর বেশিক্ষণ নাড়লে এটা আমার পুড়ে যাবে। আর এটা আমার 1 তার মতো দেখতে হবে, 1 তার। এবার নামিয়ে নেব, টিফিনের মধ্যে এটা আমি ঢেলে নেব। ক্যারামেলটা আমার সেটিং হয়ে গেছে দেখুন। এটা আমি এবার রেখে দেব। ওভেনের মধ্যে আমার যে দুধটা রেখে দিয়েছিলাম 1 লিটার, সেটা আমি বসিয়ে দেব। এটাকে আমি জাল দিয়ে একটু ঘন করে নেব, 1/2 লিটার মতো করে নেব 1 লিটারকে। ততক্ষণ আমি এই আম দুটোকে পেস্ট করে নিচ্ছি কেটে। আমার দুধটা জাল হচ্ছে, ততক্ষণ আমি আমের মিক্স করে নিয়েছি। এটাকে আমটাকে ব্লেন্ডার করে নিয়েছি। আমের যে ভিতরে শাঁস ছিল, ততক্ষণ আমার দুধটা জাল হচ্ছে। আমি দেখিয়ে নেবো যে আমি কিভাবে এটা তৈরি করব। এর মধ্যে আমি ডিম দুটো ভেঙে দিয়ে দেব। এবার আপনারা এটাকে হ্যান্ড বেটার দিয়ে এরকম করতে পারেন। এছাড়া আপনাদের ঘরে যেটা থাকবে সেটা দিয়ে এটা দিয়েও করতে পারেন। আমি এটা দিয়েই করে নেব। আর আপনাদের কাছে এই দুটোর মধ্যে যদি কোনোটাই না থাকে, তাহলে আপনারা কাঁটা চামচগুলো দিয়ে এটা ডিমটাকে ফেটে নিতে পারেন। ডিমটাকে ভালো করে কিন্তু ফেটে নিতে হবে। দেখুন আমার ডিম দুটো খুব সুন্দর ফাটা হয়ে গেছে। এর মধ্যে এবার আমি যে আমার বেঁচে থাকা চিনিটুকু দিয়ে দেবো, কারণ আমার আমটা খুবই মিষ্টি, আর দুধটাও হালকা মিষ্টি হয়, ওর জন্য আমি বেশি মিষ্টি এর মধ্যে দেবো না। ভালো করে আবারও এটাকে আমি মিক্স করে নেব। আর চিনিটা যেন কোনোভাবে দানা না থাকে। এই ডিমটা ফাটা হয়ে গেছে, এবার এটা রেখে দেব। দেখব আমি দুধটা হয়ে গেছে নাকি। দেখুন দুধটা প্রায় 1/2 লিটার হয়ে এসছে, 1 লিটার দুধ আমার। এই দুধটা এবার আমি ঠান্ডা করে নেব। গ্যাস ওভেনটা নিভিয়ে তারপর আমি এর মধ্যে গুঁড়ো দুধ দিচ্ছি, কারণ নাহলে এটা জমাট বেঁধে যাবে। এই কাস্টার্ড পাউডারটাও আমি এর মধ্যে ঢেলে দেবো। এটা একটু ভালো করে নাড়িয়ে নেব। এর নিচের মধ্যে সব লেগে গেছে।
আমের কালারটা খুব একটা লাল নয়, কাস্টার্ড পাউডারটা দিলে এটা একটু কালার আসবে আর খেতেও খুব সুন্দর হবে। এই দুধটাকে এবার আমি একদম পুরো ঠান্ডা করে নেব, কোনোভাবে যেন গরম না থাকে। এই দেখুন দুধটা একদম ঠান্ডা হয়ে এসছে আর কেমন গাঢ় হয়েছে, কত সুন্দর গাঢ়। দুধটা যত গাঢ় হবে এই পুডিংটা তত সুন্দর হবে। এবার আমি যে ফেটে রেখেছিলাম দুধ ডিমটা, সেটার মধ্যে আমের এই মিক্সটা ঢেলে নেব। এর মধ্যে আমি দেখব কোনোভাবে যেন দুধটা গরম না থাকে। আমি এটাকে আঙুলটা এর মধ্যে দুধের মধ্যে রেখে দেখব আমার আঙুলের মধ্যে কোনো গরম নেই। এটাকে আমি পুরো এর সঙ্গে ঢেলে দেব। খুব ভালো করে এটা আমি মিক্স করে নেব। তৈরির আগেই দেখুন এত সুন্দর লাগছে, তাহলে খেতে কত সুন্দর হবে। এটাকে এবার আমি একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে আমি যে ক্যারামেল করে রেখেছিলাম টিফিনটা তার মধ্যে ঢেলে দেব, যেন কোনো রকম দানা না থাকে। দেখে বুঝতেই পারছেন আমি আমের মিশ্রণটি দিয়েছি, আর রেখে দেওয়া দুধটা কত গাঢ় আর কত ঘন হয়ে গেছে। আপনারা ঢেলে দিতে যাবেন না, আগে ছেঁকে নেবেন ভালো করে। যদি এর মধ্যে কোনো দানা থাকে, গুটি থাকে, তাহলে সেটা পুডিংটা ভালো হবে না। ওর মধ্যে একটু ফাঁপা ভাব থাকবে, এর জন্য আমি ভালো করে এটা একদম ছেঁকে নেব সুন্দর করে। দেখেছেন কত সুন্দর কালার এসছে। এবার এটাকে আমি ভালো করে মুখটা এঁটে দেব। এবারে আমি এই রেসিপিটা করার জন্য দেখুন একটা কড়াই নিয়ে নেব। এই দেখুন এই গ্যাস ওভেনটা এবার আমি চালু করে দেব, আর এর মধ্যে দিয়ে দেব জল। এই ধরনের আপনাদের কাছে যে যে জিনিসটা থাকবে সেটা আপনারা ব্যবহার করতে পারেন। আমার কাছে এটা আছে, এটা আমি দিয়ে দিলাম। এর মধ্যে এবার আমি এই টিফিনটা ধীরে বসিয়ে দেবো, যেন কোনোভাবে না নড়াচড়া করে। আর আমার জলটা যেন টিফিনের অর্ধেক থাকে, এর বেশি যেন না ওঠে, তাহলে আমার পুডিংটা হবে না। এর মধ্যে জল ঢুকে যাবে টিফিনের মধ্যে, পুডিংটা ভালো হবে না। তাই আমি দেখবো যে টিফিনের অর্ধেক জল যেন থাকে, আর জলটা যখন ফুটবে তখন জলটা আর একটু উপরে উঠবে। এবারে এটাকে আমি ঢাকা দিয়ে নেব। এটা আমি একদম লোতে দেব, আর 40 মিনিট মতো পর আমি দেখব যে এটা আমার কেমন হয়ে আসে। 40 মিনিট পর আবার আমি চলে এসেছি। এবার গ্যাস ওভেনটা আমি নিভিয়ে দেব। এটা আমার খুব গরম, এটা ঠান্ডা হওয়ার জন্য আমি 10 মিনিট পর খুলে তারপর আপনাদের দেখাচ্ছি এটা হয়েছে নাকি। এটা একটা ঠান্ডা হয়েছে দেখি। এবার এটা আমি দেখব এটা আমার হয়েছে নাকি। এখন এটা হালকা গরম আছে, ওর জন্য আমি একটা নিয়ে নিলাম। এবার একটা ছুরি কিংবা স্টিক যে কোনো জিনিসের সঙ্গে আমি এটা দেখব, এটা খুলে নিয়ে এর মধ্যে দেখব হয়েছে নাকি এটা আমার। আপনারা স্টিক যে কোনো কাঠির সাহায্যে একটা দেখতে পারেন এটা হয়েছে নাকি। আমি এটা দেখে নেব, এটার মধ্যে যদি না লেগে থাকে তাহলে যেন এটা পুরোপুরি হয়েছে। দেখুন আমার এর মধ্যে
কোনো লেগে নেই, কোনো একটু লেগে নেই, দেখুন পুরোপুরি ফ্রেশ একদম। এটা এবার ঠান্ডা হওয়ার জন্য আমি রেখে দেবো, আর ঠান্ডা হয়ে গেলে আমি এটা ফ্রিজের মধ্যে নর্মালে আমি রেখে দেবো 4 থেকে 5 ঘন্টা। তারপর আপনাদের আমি দেখাবো যে জিনিসটা কেমন হয়েছে। এটা আমার ঠান্ডা হয়ে গেছে, এবার আমি নাবিয়ে দেখব এটা আমার হয়ে গেছে নাকি। আপনারা একটা ছুরি কিংবা একটা স্টিক যে কোনো জিনিস দিয়ে দেখতে পারেন, যদি এটা আমার একদম ক্লিয়ার হয় তাহলে জানবো, না লেগে থাকে তাহলে জানবো এটা আমার পুরো একদম তৈরি। এই দেখুন এর মধ্যে আমার কোনো কিছু লেগে নেই। আপনাদের ছুরি দিয়েও আমি দেখাচ্ছি। এই দেখুন একদম পুরোপুরিভাবে তৈরি, কিন্তু এখন এটা আমার পুরোপুরি তৈরি হয়নি। এটা ঠান্ডা হয়ে গেলে তারপর আমি ফ্রিজের মধ্যে রেখে দেবো 4 থেকে 5 ঘন্টা। তারপর আমি আপনাদের দেখাচ্ছি ঢেলে কেমন হয়েছে আমার এই পুডিংটা। আমি 4-5 ঘন্টা পরে ফ্রিজ থেকে এটা বার করে নিয়েছি। এটা এবার আমি চারিপাশটা একটু ছাড়িয়ে নেব ছুরির সাহায্যে। এবার এটা আমি একটা পাত্রের মধ্যে ঢেলে আপনাদের দেখাচ্ছি। এবার আমি এটা তুলব ধীরে ধীরে। দেখুন আমার এটা কত সুন্দর হয়েছে, দেখলে আপনাদের খেতে মন যাবে। এত সুন্দর আমের ডিম দিয়ে পুডিং তৈরি করেছি। আপনারা বাড়িতে অবশ্যই একবার করে দেখুন। আপনাদের যদি ভালো না লাগে তখন আমাকে কমেন্টে বলবেন, ভালো লাগতেই হবে। আর একবার করলেই আপনার বারবার করে খেতে ইচ্ছা করবে। এই দেখুন আমি একটু কেটে আপনাদের দেখাচ্ছি কেমন সুন্দর, মুখে দিলেই এই যে মিলিয়ে যাবে, কত সুন্দর। আর আমার ক্যারামেলটা কত সুন্দর চারিদিকে ছড়িয়ে গেছে, দেখতে কত ভালো লাগছে। আমার এই পুডিংটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন, আর বেশি বেশি করে আমার এই ভিডিওগুলো শেয়ার করবেন।